আজ সকালবেলায় ঘুম থেকে উঠে বেশ বোরিং লাগছিল, তাই ভাবলাম মাকে একটু কাজে হেল্প করি। প্রথমেই কিন্তু আমি এখানে মায়ের ভাতটা বসিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। যা রোদ্দুর আমাদের রান্নাঘরে রান্না করতে কিন্তু খুব গরম লাগে। ভাত হতে হতে ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। দেখো আমাদের কামরাঙা গাছের তলায় গিয়ে দেখলাম যে গাছটাতে কত পরিমাণে ফুল এসেছে। তোমরা যারা আমার ভিডিও আগে থেকেই দেখো তারা তো জানোই যে কতবার এই গাছটাতে ফুল আসে আর কতবারই যে ফল হয় তার কোনো ঠিকানা নেই। জানো তো কিছু ফল আবার অনেকটা বড়ও হয়ে গিয়েছে। দাঁড়াও তোমাদের একটু জুম করে দেখাই। এই দেখো কতগুলো ফল কিন্তু বড়ও হয়ে গেছে। তাই 12 মাসই কিন্তু এই গাছটাতে ফল হয়। যা গরম পড়েছে তাই কিন্তু ব্রেকফাস্টে খুব হালকা খাবারই ছিল, মুড়ি আর সেদ্ধ আলু। এই কম্বিনেশনটা তো আমার মোটামুটি ভালোই লাগে। গরমের দিনে এরকম একটা কম্বিনেশন পেলে নিশ্চয়ই খিদে মিটবে সবার, সাথে মনও ভরবে। আমরা যারা গ্রামে থাকি তারা প্রত্যেকেই কিন্তু সকালের খাবারে এই মুড়ি আর অন্যান্য জিনিসই রাখি। শহরের ব্যাপার স্যাপার তবে একটু আলাদাই হয়। কারা শহরে থাকো তারা কমেন্টে জানিও কি দিয়ে ব্রেকফাস্ট করো। আমার খাওয়া শেষ হতে না হতে এদিকে কিন্তু বাবাও বাজার থেকে চলে এসেছে। তো চলো বাজার থেকে বাবা কি কি আনলো সেটাই তোমাদের এখন দেখাবো। আমাদের গ্রাম থেকে খুব বেশি দূরে নয়, সেখানেই কিন্তু সাপ্তাহিক বাজারটা বসে। বাবা সেখানেই গিয়েছিল, সেখান থেকে কিন্তু এই সব টাটকা সবজিগুলো নিয়ে এসেছে। এই দেখো বাবা কিন্তু খুব সুন্দর শাক এনেছে, বেগুন, করলা, ভেড়ি আর একটা কিন্তু এখানে গাজরও এনেছে। পটল তো ছিল। তোমরা আমার ভিডিও যারা দেখো তারা তো জানোই যে এই কাজটা আমার কাছে কতটা পছন্দের, তাই পছন্দের কাজটা আমি বারবার করতে কোনো দ্বিধাবোধ করি না। দেখো এখানে কিন্তু আমি শাকগুলো ভালোভাবেই বেছে নিচ্ছি। যদিও শাকগুলো খুব ফ্রেশ ছিল, কিন্তু বলা যায় না পাতার পেছনে কখনো সখনো কিন্তু পোকাও লেগে থাকতে পারে, তাই আমি ভালোভাবে দেখে তবেই কিন্তু শাকগুলো বেছে নিচ্ছিলাম। প্রচন্ড গরমের কারণে আর যেহেতু অনেক দিন ধরে এদিকে আর বৃষ্টিও হচ্ছে না, তাই আমাদের যে সবজি লাগিয়েছিল সেগুলো প্রায় মরে যেতে বসেছে। তাই বাজার থেকে আমাদের এখন কিছু কিছু এই শাক সবজি কিনতে হচ্ছে। বাবা এখানে 4 আঁটি মতো শাক কিনে এনেছিল। দামও কিন্তু খুব একটা বেশি ছিল না, কিন্তু আর কিছুদিন যাওয়ার পর এই শাক সবজির দাম কিন্তু আরো বেড়ে যাবে। অনেকদিন বৃষ্টি না হওয়ার কারণে যে যে জায়গায় ফসলের চাষ হয় সেখানে কিন্তু খুব খারাপ অবস্থা শুরু হয়ে গেছে, তাই সবজির দাম বাড়তে বাধ্য। তোমরা কে কোন শাকটা খেতে পছন্দ করো সেটা কমেন্টে জানিও। আমার কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে বেশ কিছুটা শাক এখন বাছাও হয়ে গিয়েছে। জানো তো এই শাকটা আমরা ভাজা করে খাই ঠিকই, কিন্তু এই খেটা শাকটা দিয়ে কিন্তু আরো অন্যান্য রেসিপি হয়ে থাকে। তোমরা যদি জানতে চাও যে এই শাক দিয়ে আর কি কি রেসিপি হয় অবশ্যই কমেন্ট করো, নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু ঢেঁড়স আর আলু দিয়েও একটা তরকারি হবে, তাই সেটাও কিন্তু আমি খুব ভালোভাবেই কেটে নিচ্ছিলাম। এই ভেড়িগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল। দেখো বটিতে দেওয়ার সাথে সাথেই কিভাবে কাটা হয়ে যাচ্ছে। অনেক সময় এগুলো খুব শক্ত থাকে, তাই কাটতে অসুবিধা হয় আর খেতেও খুব একটা ভালো লাগে না। বাবা যেহেতু ভেড়ি, বেগুন আর গাজরও নিয়ে এসেছে, তাই ভাবলাম যে আজ একটা লাউ ডাঁটা দিয়ে অন্যরকম ঝোল রান্না করা যাবে। মাকে বলতে মা কিন্তু আমাদের জমির থেকেই লাউ ডাঁটাটা আমাকে তুলে এনে দিল, তাই আমি এগুলো তাড়াতাড়ি কেটে নিয়ে লাউ ডাঁটা, বেগুন, যা যা সবজি ছিল সেগুলো কিন্তু আমি খুব ভালোভাবেই কেটে নিচ্ছিলাম। দেখো গাজর দিলে ঝোলটা কিন্তু খুব টেস্টি লাগে, আর এই গরমে খুব একটা রিচ রান্না আমরা কেউই খেতে পছন্দ করছি না, তাই হালকা পাতলা ঝোল হলে মন্দ হয় না। তাই সবাই মিলেই যখন একই রান্না খেতে পছন্দ করি, তাই কেননা ঝোলই রান্না করা যায়। আমি যেহেতু সবজি কাটার ঝুড়ি এক্সট্রা আনিনি, তাই মাকে বললাম একটা ঝুড়ি দিয়ে যেতে। মা সেটা দিয়ে যাওয়ার পর আমি কিন্তু বাকি সবজিগুলো আস্তে আস্তে কেটে নিলাম। জানো তো বেগুনের জন্য আমাদের কিন্তু অনেকগুলো গাছও ছিল, কিন্তু প্রত্যেকটা গাছে যতগুলো বেগুন ছিল প্রত্যেকটা একটা না একটা পোকা লেগেই আছে, তাই বাজার থেকে বাধ্য হয়েই কিন্তু আমাদের বেগুন কিনতে হয়েছে। অনেক সময় বাজার থেকে কেনা বেগুনেও কিন্তু বারবার পোকা বেরোতে থাকে, তাই ভালোভাবে কিন্তু কাটার সময় দেখে নিয়েছি কোনোভাবে পোকা আছে কিনা। বাড়ির টুকিটাকি কাজ করতে গিয়ে আমি প্রায়শই লক্ষ্য করি যে আমার মায়েরা ঠিক কতটা কাজ করে। মাঝে সাঝে মা যখন 2-1টা কাজ আমায় করে দিতে বলে আমি বিরক্ত হয়ে তো কখনো কখনো নাও বলে দিই, কিন্তু আসলে মা যখন একাই সমস্ত কাজ করে তখন যে মা ঠিক কিভাবে করে সেটা আমি বুঝতেই পারি। আমাদের বাড়ির সমস্ত কাজ কিন্তু বেশিরভাগটা আমার মা একাই করে, অল্প বিস্তর আমার বাবা করে, আর যা এই টুকিটাকি কাজ সেগুলো আমিই করি। সেগুলো তো তোমরা দেখতেই পাও যে আমি ঠিক কতটা কাজ করি। মায়েরা যে ঠিক
কিভাবে এত কাজ করতে পারে সেগুলো শুধু তারাই বলতে পারবে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি এখানে লাউয়ের ডাঁটাটাও কেটে নিচ্ছি। লাউ ডাঁটা দিয়ে এই হালকা পাতলা ঝোলটা কে কে পছন্দ করো কমেন্টে জানিও তো। আমার তো খুবই ভালো লাগে, তবে মাঝে সাঝে হলে, রোজ রোজ কিন্তু এই বোরিং খাবার আমার একদম ভালো লাগে না। তবে জানো তো এই লাউ পাতার বিভিন্ন রেসিপি হয়ে থাকে। আমার ঠাকুমার কাছে একটা রেসিপি আমি আজই এই আনাজটা কাটতে কাটতে জানতে পেরেছি। তোমরা যদি সেটা কি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই শেয়ার করব। ঠাকুমাদের ঝুলি থেকে সবসময় গল্পই বেরোয় এমনটা নয়, মাঝে মাঝে কিন্তু দারুণ দারুণ রেসিপিও বের হয়। দেখো আজ কি রান্না করবো সেটাই কিন্তু তোমাদের একবার দেখিয়ে দিই। এই শাক ভাজা আর আলু আর ভেন্ডি দিয়ে ওই তরকারিটা, আর এই যে সেই হালকা পাতলা ঝোলের রেসিপি, এতে কিন্তু এখনো কুলে খাড়া যাবে। এছাড়াও কিন্তু আরো একটা জিনিস যাবে। আমার ঠাকুমা রোজ খাওয়ার পর কিন্তু পান খেতে পছন্দ করে। তোমরা কে কে পান খাও অবশ্যই কমেন্টে জানাও। বললাম না ঝোলের সাথে আরো একটা জিনিস যাবে, এই যে এটাকে তো আমরা গেঁড়ি বলি, তোমরা কি বলো? অনেকে আবার এটাকে নাকি শামুকও বলে থাকে। তো এইগুলো আমরা কিন্তু কিনেছি। আমাদের এখানে অনেকগুলো ছোট ছোট পুকুর আছে, তাতেও কিন্তু প্রচুর গেঁড়ি হয়, কিন্তু সেগুলো কুড়াতে পারি না আমরা ঠিকভাবে। তাই এখন কিন্তু আমরা বেশিরভাগ সময় এগুলো কিনে নিই। জানি অনেকে কিন্তু এগুলো একদমই পছন্দ করো না, কিন্তু আমাদের এটা খুব ভালো লাগে খেতে। মাঝে সাঝে হলে তো কোনো কথাই নেই। তো এটা কিভাবে বাঁচতে হয় সেটাই তোমাদেরকে এখন বলছি। এগুলো একটা ভারী পাথর দিয়ে এর ওপর বারবার বাড়ি মারলেই কিন্তু এর খোসাগুলো খুব ভালোভাবে ভেঙে যাবে। তারপর সেখান থেকে আলাদা আলাদা করে এর খোসাগুলো বেছে ফেলে দিতে হয়। হ্যাঁ, আমি অনেকবার ভিডিওতে দেখেছি যে অনেকে এগুলো খোলা সমেত রান্না করে তারপর ভেতর থেকে অংশটা খেয়ে নেয়, কিন্তু আমরা সেভাবে রান্না করতে পারিও না আর এভাবে খাইও না। আমরা এর খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে তারপরেই কিন্তু রান্না করে খাই। তবে গেঁড়ি বাছাটাও কিন্তু বেশ সময় সাপেক্ষ, অনেকটা সময় হাতে নিয়ে তবেই কিন্তু এটা ছাড়াতে হবে। তবে এই গেঁড়ি বা শামুক যাই বলো না কেন, এগুলোর কিন্তু অনেক রকমের রেসিপি হয়ে থাকে। তবে আজ কিন্তু আমাদের এই গেঁড়ি দিয়ে হবে সবজির ঝোল। তবে এই রেসিপিটা আজ তোমাদের শেয়ার করতে পারলাম না ঠিকই, যদি তোমরা চাও তবে নিশ্চয়ই একদিন এটাও শেয়ার করব। শুধু ওপর থেকে খোসা ছাড়ালেও হয় না, এর মাথার মধ্যে একটা চ্যাপ্টা মতো অংশ থাকে, সেটাও কিন্তু ফেলে দিতে হয়। সেটা দিয়ে দিলে খেতে একদমই ভালো লাগে না। অনেকে কিভাবে এটা খোসা শুদ্ধ খায় আমরা জানি না, অনেকে এটা খেতে ঘেন্নাও করে। তবে আমাদের কিন্তু ওসব কিছু লাগে না, আমাদের বেশ ভালো লাগে খেতে। তোমরা কে কে এটা এখনো ট্রাই করনি কমেন্টে জানাও, আর যারা খেয়েছো এটার কেমন স্বাদ সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলো না। যদিও এটা আমাদের দুই রকম ভাবে আজকে রান্না হচ্ছে, কিন্তু মেনলি এটা আজকে সবজির ঝোলের জন্যই হচ্ছে। এগুলো ছাড়াও কিন্তু আমাদের আর বিশেষ কিছু রান্না আজ হচ্ছে না। বাকি সবজিগুলো কিন্তু আজকের জন্য রেখে দিয়েছি। আমাদের এখানে যেহেতু রোজ রোজ এখানে হাট বসে না, তাই আমরা কিন্তু একদিনের সবজি কিনে 2-3 দিন মতো চালিয়ে নিই। সাথে নিজেদের জমির সবজি তো রয়েইছে। তোমরা কে কি সবজি খেতে পছন্দ করো সেটা কমেন্টে জানাও। অনেকে হয়তো ভাবতে পারো যে এই গেঁড়ি নিরামিষ কিনা, না মোটেই কিন্তু এটা নিরামিষ নয়, এটা জলে থাকে। যারা জানো না তাদের জন্য বলে দিলাম, আর যারা জানো তারা কিন্তু গায়ে নিও না। আমি জানি তোমরা অনেক কিছু জানো। আর জানো তো এগুলো শুধু পুকুরে থাকে এমন নয়, বর্ষার সময় ধানের জমিতেও কিন্তু এগুলো দেখতে পাওয়া যায়। তাছাড়া খাল নদী এগুলো তো রয়েইছে, এতেও কিন্তু অনেক বড় বড় এই রকমের গেঁড়ি দেখতে পাওয়া যায়। তবে পুকুরে যে গেঁড়িগুলো থাকে সেগুলো কিন্তু তুলনামূলক অনেকটাই ছোট। এগুলো পুকুর থেকে ধরে আনা হয়নি বলেই কিন্তু আমার মনে হচ্ছে। তো এটা ভালোভাবে আবার পরিষ্কার করে ধুয়ে নেওয়ার জন্য ওপর থেকে কিন্তু একটু নুন দিয়ে নিয়েছি। নুন দিয়ে ঘষলে কিন্তু এর মধ্যে লেগে থাকা সমস্ত পাঁক পলি যাই কিছু থাকুক না সেটা ভালোভাবেই পরিষ্কার হয়ে যায়। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ এটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।